নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। চলুন দেখে নিই কীভাবে বানাই। আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এর স্বাদ হবে একদম অসাধারণ। আর আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। আর মাছের মাথা দিয়ে আজকে আমি লাউ রান্না করব। তার জন্য আমি এখানে লাউগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আছে আর মাছের মাথা, আমি সেগুলো মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাঁচা ছোলা আর 4টে চেরা কাঁচা লঙ্কা আছে। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে নুন, হলুদ আর একটু তেল মাখিয়ে নেব। মাছের মাথার মধ্যে আমি নুন, হলুদ আর তেল মাখিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, দিয়ে আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাছের মাথার মধ্যে নুন, হলুদ আর তেল মাখানো হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব ভালো করে তেলটাকে। এবার আমি মাথাগুলোকে অল্প অল্প দিয়ে ভেজে নেব। আমি প্রথমবারের মাথাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আমি অল্প অল্প করে ভেজে নেব, কেন সবগুলো একসাথে দিলে নাড়ানো যাবে না। এই জন্য আমি অল্প অল্প করে ভেজে তুলে নেব। আমার একদিক ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে আমি তুলে নেব। এইভাবেই আমি সমস্ত মাথাগুলো ভেজে তুলে নেব। আমার সমস্ত মাথা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাল লাল করে একদম ভেজে তুলে নিয়েছি। এবার আমি মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। মাছ ভাজার তেলের মধ্যে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি যে লাউগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমি সমস্ত লাউটাই দিয়ে দেবো এর মধ্যে, কড়াইয়ের মধ্যে। এবার আমি লাউয়ের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আর এখানে আমি যে কাঁচা ছোলা আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম এটা আমি দিয়ে দেবো। আর আমি এই যে কাঁচা যে ছোলাটাকে নিয়েছিলাম এটা আমি 4 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, নাহলে তো ছোলাটা শক্ত থাকবে, এটা দিলে সেদ্ধও হবে না। এর জন্য আমি এটাকে 4 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আমি লাউটাকে সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। আমি গ্যাসের ফ্লেমটাকে আমি একটু আস্তে দিয়ে দেবো, নাহলে পুড়ে যেতে পারে। আস্তে আস্তে লাউটা সেদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব যে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। লাউটা সেদ্ধ হয়েছে, মানে আরেকটু সেদ্ধ হবে, ছোলাগুলো আরেকটু সেদ্ধ হবে। আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে একদম লাউটা নরম হয়ে যাবে। আর নরম না হলে খেতে ভালো লাগে না। আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। আর এখানে যে লাউয়ের থেকে জল বেরোচ্ছে, এই জলেই লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। আবার 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর গ্যাসের ফ্লেমটা সেই লো টু মিডিয়ামই রাখছি, কেন হাইতে দিলে একদম পুড়ে যেতে পারে। আমি আবার 5 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব যে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। লাউটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দেব। এবার লাউয়ের মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো।
দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা এর মধ্যে একটু চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না। আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। আর মাছের মাথা দিয়ে আমার লাউ ঘন্ট একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একেবারে অসাধারণ লাগে। আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে কতটা ভালো লাগে খেতে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।